সরকার শুধু মন্দির তৈরি করতে ব্যস্ত, বিজেপির সাথে তাল মিলাচ্ছে, কম্পিটিশানে যাচ্ছে কে কত বড় মন্দির তৈরি করতে পারে, কে কত মন্দির তৈরি করতে পারে। আমি রিসেন্ট খবর পাচ্ছি এই রাজারহাট নিউ টাউন এলাকায়, যেটা আপনাদের পূর্বপুরুষের জমি ছিল, যেটাকে অ্যাকোয়ার করা হয়েছিল, আপনারা দিয়েছিলেন সুন্দর একটা শহর তৈরি হবে, স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে, হেলথ ডিপার্টমেন্টের জায়গা, যেটার আজকের বাজার মূল্য প্রায় 1100 কোটি টাকা। ওই টাকা দিয়ে নাকি এখানে মমতা ব্যানার্জি হিন্দুত্বের পলিটিক্স করার জন্য, হিন্দু ভাইদেরকে মন খুশি করার জন্য, হিন্দু ভাইদের ভোট পাওয়ার জন্য নাকি একটা দুর্গ অঙ্গন করছে। মুসলমানদের ভোট তো বিজেপির ভয় দেখি পকেটে ঢুকিয়ে নিয়েছে, এখন দরকার কি আমার কিছু হিন্দু ভাইদের ভোট, তাহলে বাজি মাত হয়ে যাবে। সেই জন্য কি করছে আপনার 400 কোটির ওপরে জগন্নাথ ধাম, 25 একর জায়গা আপনার এতে দার্জিলিংয়ে, আবার এখানে হচ্ছে আগামী দিনে অনেক জায়গায় হয়তো করতে পারে। আপনাকে আমরা হুঁশিয়ার দিতে চাই, হ্যাঁ আপনাকে আমরা সতর্ক করছি, যদি কোনো মসজিদের জায়গা 1 ইঞ্চি আপনি অন্যায়ভাবে নেওয়ার চেষ্টা করেন, আপনার মাথায় রাখবেন 2021 সালের আগে অনেক নোংরামি করেছেন, 2021-এর পরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে মন্দিরের জায়গা বাঁচানোর জন্য, মসজিদের জায়গা বাঁচানোর জন্য, গুরুদুয়ারার জায়গা বাঁচানোর জন্য, জাহের থানের জায়গা বাঁচানোর জন্য। কেউ আগিয়ে আসুক আর নাই আসুক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আগিয়ে আসবে, খামচিহ্ন আগিয়ে আসবে এবং ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে, সামনে থেকে লড়াই করবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওই জমিগুলো উদ্ধার করবে। এরা একদিকে মুসলমানকে ভালোবেসে তো অবাক, একদম হার্টফেল হয়ে যাচ্ছে, মসজিদের জায়গাটাতেও হিটকো দখল করে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। অবাক হওয়ার কাণ্ড তো নয়, তার কি বলবো, যেখানে মমতা ব্যানার্জি 1100 কোটি টাকার প্রপার্টি মন্দিরের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, আর সেখানে মসজিদের জায়গা মমতা ব্যানার্জির হাতের মাধ্যমে চুরি হয়ে যাচ্ছে। তাই আমি বলে দিতে চাই মমতা ব্যানার্জিকে, আপনি সরকারে আছেন, রাজধর্ম পালন করুন, আপনি কোনো নির্দিষ্ট ধর্মের মন্ত্রী নয়, নির্দিষ্ট ধর্মের মানুষের ভোটে আপনি নির্বাচিত হননি, বৈশিষ্ট্যও নয়, আপনাকে নিরপেক্ষ থাকতে হবে। আপনার কাজ মন্দির মসজিদ তৈরি করা নয়। শুধু তাই নয়, জানিয়ে রেখে দিতে চাই আপনাদের, আজকে রাজারহাটে এসে মসজিদের জায়গার দিকে যারা আঙুল তুলছে তাদের বিরুদ্ধে যেমন বলছি, ওই দিনকে আমি দাঁড়িয়ে থেকে তাদের ধর্মীয় ধ্বজা ওখানে পুঁতিয়েছি এবং বলেছিলাম কারো সাহস থাকলে আসুক, তার হাতটাকে আমরা গুড়িয়ে দেব যদি কেউ ধর্মীয় ধ্বজার দিকে হাত বাড়ায়। তাহলে আমার কি জাত চলে গেছিল নাকি? ও তখন আমি সেকুলার ছিলাম, আর এখন মসজিদের জায়গা বাঁচাবার কথা বললে আমি কমিউনাল হয়ে যাব, ওতে আমি পরোয়া করি না ভাই। আমার সামনে যে অন্যায় হবে, অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলবো, সেটা মন্দির হতে পারে, মসজিদের জায়গা বাঁচাতে হতে পারে, রিফিউজি ল্যান্ড বাঁচাবার কথা হতে পারে, আর জাহের থানের জায়গাও বাঁচানোর হতে পারে। কারণ আমি ইতিপূর্বে বলেছি, আমাদের লড়াই এটাই লড়াই, মসজিদের জায়গা ফিরিয়ে নিয়ে এসে মসজিদ কমিটির হাতে তুলে দেওয়া, দেবদেবীর নামে যে সম্পত্তিগুলো উৎসর্গ করে গিয়েছিল হিন্দু সমাজের মানুষেরা, পূর্বপুরুষেরা, সেই জায়গাটা ওই শাসকের আমলে লুট হয়ে যাচ্ছে। আমরা সুযোগ পেলে, আমাদের যদি আমরা কাজের সুযোগ আপনারা দেন, ওই জায়গাকে আমরা ফিরিয়ে নিয়ে এসে আবার দেবদেবীর নামে যেগুলো আছে সেগুলো তাদের হাতে তুলে দেব। আপনি মাননীয় পশ্চিম বাংলার মসনদে আছেন, আপনার দরকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের আমূল পরিবর্তন করা, তার পরিবর্তে আপনি ধর্মস্থান তৈরি করে যাচ্ছেন, একটা নির্দিষ্ট ধর্মের মানুষের করছেন বলে আমি বিরোধিতা করব না। আপনি যদি মসজিদ করেন তারও আমি বিরোধিতা করব, কারণ সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয়, সরকারের কাজ হচ্ছে মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের রুজি রুটি কীভাবে বৃদ্ধি হবে তার ব্যবস্থা করা। মন্দির মসজিদে যারা যাচ্ছে তারা অসুস্থ হলে কীভাবে চিকিৎসা পরিষেবা ফ্রিতে পাবে তার ব্যবস্থা করা। সরকারের কাজ হচ্ছে এই মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের পরিবারের বাচ্চাগুলো স্কুলে গিয়ে বিনামূল্যে যাতে সঠিক শিক্ষা পায় তার ব্যবস্থা করা। সুতরাং আপনি মন্দির করেছেন বলে আপনার আমি বিরোধিতা করছি এরকম ব্যাপার নয়। আপনি মসজিদ করলেও আপনারও বিরোধিতা আমি একইভাবে করব, আপনি গির্জা করলে আপনার একইভাবে বিরোধিতা করব, আপনি গুরুদুয়ারা করলে আপনার একইভাবে বিরোধিতা করব। ধর্মপ্রাণ মানুষ মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা যার যেটা ইচ্ছা করবে, ওতে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয়। সরকারের কাজ নাগরিককে ভালো রাখা, নাগরিকের
লাইফস্টাইলের আপগ্রেড করা। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা কি দেখছি, সরকার শুধু মন্দির তৈরি করতে ব্যস্ত, বিজেপির সাথে তালে তাল মিলাচ্ছে, কম্পিটিশানে যাচ্ছে কে কত বড় মন্দির তৈরি করতে পারে, কে কত মন্দির তৈরি করতে পারে। আমি রিসেন্ট খবর পাচ্ছি এই রাজারহাট নিউ টাউন এলাকায়, যেটা আপনাদের পূর্বপুরুষের জমি ছিল, যেটাকে অ্যাকোয়ার করা হয়েছিল, আপনারা দিয়েছিলেন, সুন্দর একটা শহর তৈরি হবে, স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে, হেলথ ডিপার্টমেন্টের জায়গা, যেটার আজকের বাজার মূল্য প্রায় 1100 কোটি টাকা। ওই টাকা দিয়ে নাকি এখানে মমতা ব্যানার্জি হিন্দুত্বের পলিটিক্স করার জন্য, হিন্দু ভাইদেরকে মন খুশি করার জন্য, হিন্দু ভাইদের ভোট পাওয়ার জন্য নাকি একটা দুর্গ অঙ্গন করছে। মুসলমানদের ভোট তো বিজেপির ভয় দেখি পকেটে ঢুকিয়ে নিয়েছে। এখন দরকার কি, আমার কিছু হিন্দু ভাইদের ভোট, তাহলে বাজি মাত হয়ে যাবে। সেই জন্য কী করছে, আপনার 400 কোটির ওপরে জগন্নাথ ধাম, 25 একর জায়গা আপনার এতে দার্জিলিংয়ে, আবার এখানে হচ্ছে আগামী দিনে অনেক জায়গায় হয়তো করতে পারে। কিন্তু আমার প্রশ্ন এখানে, যেটা হেলথের জন্য যে জায়গাটা বরাদ্দ করা হয়েছিল হেলথ ডিপার্টমেন্টকে, সেই জায়গাতে উনি করছে, 1 নম্বর। দ্বিতীয় কথা যেটা হচ্ছে, আপনারা অবাক হবেন, আপনাদের এলাকারই ঘটনা, যে আমি এসেছিলাম ছাপনাতে নাকি ছাতনা পাথরঘাটাতে প্রথম মসজিদের জায়গাটা দখল করার চেষ্টা করেছিল। আমি এসে পৌঁছে গেছিলাম, যেটা মসজিদ অলরেডি আছে, এসে পৌঁছেছিলাম, ওটা বিধানসভায় তুলেছিলাম, ওই জায়গাটাতে আর নজর দেয়নি। এরপরে মসজিদের জায়গাটাতেও হিটকো দখল করে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। অবাক হওয়ার কাণ্ড তো নয়, তার কি বলবো, যেখানে মমতা ব্যানার্জি 1100 কোটি টাকার প্রপার্টি মন্দিরের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, আর সেখানে মসজিদের জায়গা মমতা ব্যানার্জির হাতের মাধ্যমে চুরি হয়ে যাচ্ছে। তাই আমি বলে দিতে চাই মমতা ব্যানার্জিকে, আপনি সরকারে আছেন, রাজধর্ম পালন করুন। আপনি কোনো নির্দিষ্ট ধর্মের মন্ত্রী নয়, নির্দিষ্ট ধর্মের মানুষের ভোটে আপনি নির্বাচিত হননি, বৈশিষ্ট্যও নয়। আপনাকে নিরপেক্ষ থাকতে হবে। আপনার কাজ মন্দির মসজিদ তৈরি করা নয়। ওই 1100 কোটি টাকার প্রপার্টিতে ওখানে যদি আপনি একটা ভেলোরের মতো হসপিটাল তৈরি করতেন, বা কলকাতার আরজি করের মতো স্টার হসপিটাল তৈরি করেন, তাহলে এখানে উত্তর 24 পরগনা জেলার মানুষ ওখানে গিয়ে বিনামূল্যে চিকিৎসাটা পেত, সঠিক চিকিৎসা পেত। তার পরিবর্তে আপনি মানুষকে ধর্মীয় রাজনীতি রাফিন খাওয়ানোর চেষ্টা করছেন, ক্ষমতার মসনদে থাকার চেষ্টা করছেন। আপনাকে আমরা হুঁশিয়ার দিতে চাই, হ্যাঁ, আপনাকে আমরা সতর্ক করছি, যদি কোনো মসজিদের জায়গা 1 ইঞ্চি আপনি অন্যায়ভাবে নেওয়ার চেষ্টা করেন, আপনার মাথায় রাখবেন 2021 সালের আগে অনেক নোংরামি করেছেন। 2021-এর পরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে মন্দিরের জায়গা বাঁচানোর জন্য, মসজিদের জায়গা বাঁচানোর জন্য, গুরুদুয়ারার জায়গা বাঁচানোর জন্য, জাহেরস্থানের জায়গা বাঁচানোর জন্য। কেউ আগিয়ে আসুক আর নাই আসুক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আগিয়ে আসবে, খামচিহ্ন আগিয়ে আসবে, এবং ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে, সামনে থেকে লড়াই করবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওই জমিগুলো উদ্ধার করবে। এরা একদিকে মুসলমানকে ভালোবেসে তো অবাক, একদম হার্টফেল হয়ে যাচ্ছে। একটা রাজারহাট নিউ টাউনে একটা মসজিদ আছে নামাজ পড়ার মতো, মেন জায়গাতে, সেক্টর 5 এলাকাতে। বলুন, তাহলে যদি সত্যিকারের অর্থে আপনাকে ভালোবাসতে একটা জায়গা দিত, উল্টে আপনার জায়গা কেড়ে নিচ্ছে। ব্যাপারটা হচ্ছে, আপনাদের বলি, এটা আমি আপনাকে উস্কাচ্ছি না ভাই, আমি উস্কানোর পক্ষে নয়। আপনারা জানবেন, আমার পাস্ট রেকর্ড জানতে হবে, আইএসএফের পাস্ট রেকর্ড জানতে হবে। দিনাজপুরের চোপড়া বিধানসভা, ওখানে আদিবাসীদের 34 থেকে 40টি বাড়িকে পুকুরে আগুন লাগিয়ে দিয়েছিল, কেউ তাদের পাশে গিয়ে দাঁড়ায়নি। খামচিহ্ন চলে গিয়েছিল, আইএসএফ চলে গিয়েছিল, আমি গিয়েছিলাম, তাদের পাশে দাঁড়িয়েছিলাম। শুধু দাঁড়িয়ে থাকা নয়, ওদের জাহেরস্থানের কাছে ওদের ধর্মীয় একটি ধ্বজা আছে, সিম্বল থাকে, সেটা ওই দুষ্কৃতীরা কেটে ফেলে দিয়েছিল, বাঁশে লাগাই বাঁশটা কেটে ফেলে দিয়েছিল। এতটাই আতঙ্কিত ছিল যে তারা নতুন করে আবার ওই বাঁশটা পোতার মতো সাহস দেখাতে পারছিল না। আমি ওখানে গিয়েছিলাম, ওখানে গিয়ে ওদের সাথে কথা বলেছি, খাবার ব্যবস্থা করেছি, দীর্ঘদিন ওদের খাবারের ব্যবস্থা এই খামচিহ্ন করেছিল। শুধু তাই নয়, জানিয়ে রেখে দিতে চাই আপনাদের, আজকে রাজারহাটে এসে মসজিদের জায়গার দিকে যারা আঙুল তুলছে তাদের বিরুদ্ধে যেমন বলছি, ওই দিনকে আমি দাঁড়িয়ে থেকে তাদের ধর্মীয় ধ্বজা ওখানে পুঁতিয়েছি এবং বলেছিলাম, কারো সাহস থাকলে আসুক, তার হাতটাকে আমরা গুড়িয়ে দেব যদি কেউ ধর্মীয় ধ্বজার দিকে হাত দেখায়, হাত বাড়ায়।
তাহলে আমার কি জাত চলে গেছিল নাকি? ও তখন আমি সেকুলার ছিলাম, আর এখন মসজিদের জায়গা বাঁচাবার কথা বললে আমি কমিউনাল হয়ে যাব, ওতে আমি পরোয়া করি না ভাই। আমার সামনে যে অন্যায় হবে, অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলবো। সেটা মন্দির হতে পারে, মসজিদের জায়গা বাঁচাতে হতে পারে, রিফিউজি ল্যান্ড বাঁচাবার কথা হতে পারে, আর জাহের থানের জায়গাও বাঁচানোর হতে পারে। কারণ আমি ইতিপূর্বে বলেছি, আমাদের লড়াই এটাই লড়াই, মসজিদের জায়গা ফিরিয়ে নিয়ে এসে মসজিদ কমিটির হাতে তুলে দেওয়া। দেবদেবীর নামে যে সম্পত্তিগুলো উৎসর্গ করে গিয়েছিল হিন্দু সমাজের মানুষেরা, পূর্বপুরুষেরা, সেই জায়গাটা ওই শাসকের আমলে লুট হয়ে যাচ্ছে। আমরা সুযোগ পেলে, আমাদের যদি আমরা কাজের সুযোগ আপনারা দেন, ওই জায়গাকে আমরা ফিরিয়ে নিয়ে এসে আবার দেবদেবীর নামে যেগুলো আছে সেগুলো তাদের হাতে তুলে দেবো। লড়াই আমাদের। আপনাদের বলুন তো আজকে কোন জায়গায় আমরা দাঁড়াচ্ছি? বিজেপির ভয় দেখানো হচ্ছে, বিজেপি চলে আসবে, তাহলে আপনার কাজ কি? বলে তৃণমূলকে ভোট দাও। আপনারা ভরসা করে দিলেন, এখন আপনারা বলেন ফায়দা পাচ্ছেন না লসে রান করছেন? একটু বলুন না গো, আপনারা সব ঝিমিয়ে আছেন কেন? ভয়ে আতঙ্কে আছেন নাকি? কারো আতঙ্কে আছে নাকি? আমি একটা কথা বলবো আপনাকে, আপনারা, আমি তারপরেও বলছি, শুনছি নাকি পাথরঘাটা অঞ্চলে কোন একটা তৃণমূলের নেতা বলেছে নাকি এখানে ঢুকতে দেওয়া যাবে না। আমি আপনাদের বলে যে আমি খুব তাড়াতাড়ি পাথরঘাটাতেও আসছি, ওর কত দম আছে দেখবো। কেন বলুন তো, কেন বলুন তো? আমি টিপ ধরে আসছি। আপনারা ওই বুথের নেতাকে ভয় পাচ্ছেন, ওই বুথের নেতা যে আছে সে আবার আমাকে ভয় পাচ্ছে, মানে খামচিহ্নকে ভয় পাচ্ছে। ঠিক আছে, আপনারা যার হয়তো আতঙ্কিত হচ্ছেন, তার নেত্রী খামচিহ্নর আতঙ্কে ঘুম হচ্ছে না, আপনি ভয় পাবেন কেন? আপনি তো ভয় দেখাবেন, তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। গণতন্ত্রের বাইরে একটা পা ফেললে আপনার পাশে আর আইএসএফ থাকবে না, খামচিহ্ন থাকবে না। গণতন্ত্রের মধ্যে থাকবেন, পরিসরের মধ্যে থাকবেন, সংবিধানের কাঠামোর মধ্যে থাকবেন। আমি আপনাদের বলে যাই, আপনাদের জন্য সর্বোচ্চ দিয়ে লড়াই আইএসএফ করবে, নওশাদ সিদ্দিকী করবে, বিশ্বজিৎ মাইতিরা করবে, প্রিয়াঙ্কা বর্মনরা করবে, এই নেতৃত্ব সাইফুদ্দিনরা করবে, আর আমাদের উকিল সাহেবরা করবে। কারণ আপনি সংবিধানের মধ্যে, আপনি যদি সংবিধানের বহির্ভূত কাজ করেন, আপনার পাশে আমি থাকবো না, প্রিয়াঙ্কা থাকবে না, আমাদের পিয়ারুলও থাকবে না, আমাদের বিশ্বজিৎ দাও থাকবে না। আপনি সংবিধানের মধ্যে থাকবেন, আপনার হয়ে লড়াই কিভাবে করতে হয় সেটা তো দেখতেই পাচ্ছেন নাকি? দেখতে পাচ্ছেন তো নাকি লড়াই করছি কি করছি না? তাই